চলে এসেছি আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমাদের পাতাবাহার বইয়ের যে পাহাড়িয়া বর্ষার সুরে গল্পটা আমরা আগের ভিডিওতে পড়েছিলাম তার হাতে কলমে অংশ। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে পরের ভিডিওতে আমি তোমাদের জন্য সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আসব। তো এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো, কোথাও কিন্তু স্কিপ করবে না, না হলে অনেক কিছু তোমরা জানতে পারবে না বা বুঝতে পারবে না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর নিজের ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলো আজকের পাঠ শুরু করছি। প্রথমে 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। তো দেখো আমি এখানে দুটো দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো একটা চাইলে একটা লিখতে পারো, দুটো চাইলে দুটো লিখতে পারো। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। নেক্সট 2 নম্বর প্রশ্ন, পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে? উত্তরটা দেখে নাও। পাহাড়ের কথা বললেই আমার চোখের সামনে ভেসে ওঠে সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এক পাশে জঙ্গলে ঢাকা উঁচু উঁচু পাহাড়, আর এক পাশে গভীর খাদ, এরই মাঝখান দিয়ে চলেছে সরু পাহাড়ি রাস্তা। পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী, কোথাও আবার সেই নদী থেকে জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। এবার দেখো, যারা এতটা বড় উত্তর মনে রাখতে পারবে না তাদের জন্য ছোট্ট করে আমি এখানে আরেকটা উত্তর দিয়েছি, তোমরা এভাবেও লিখতে পারো। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল, পাহাড়ি ঝর্ণা, পাহাড়ের গায়ে চা বাগানের অপরূপ সৌন্দর্যের কথা মনে পড়ে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো। তো ছোটোবেলায় তোমরা প্রত্যেকে কিন্তু দেখো এই কবিতাটা পড়েছো, এই ছড়াটা তোমরা খুব মজা করে পড়তে, তো সেটাই এখানে লিখতে হবে। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। এটা একটা ছোটদের ছড়া, তো এটা বর্ষা রিলেটেড, বর্ষা সম্বন্ধীয়, তাই এটা এখানে তোমরা লিখতেই পারো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়? তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে? দেখো, বর্ষায় প্রকৃতি এক অপরূপ রূপে সেজে ওঠে। গ্রীষ্মের প্রচণ্ড গরমের পর যখন বর্ষা আসে, প্রকৃতি তখন হয়ে ওঠে স্নিগ্ধ। বর্ষার জলধারার স্পর্শে গাছপালা সতেজ ও সবুজ হয়ে ওঠে। নদী নালা খাল বিল পুকুর সব জলে ভরে ওঠে। বর্ষায় আকাশ ঘন কালো মেঘে ঢেকে থাকে, মাঝে মাঝে আবার বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টি হয়। সন্ধ্যাবেলায় ব্যাঙের ডাক শোনা যায়। এটা গেল প্রথম পার্টের উত্তরটা। নেক্সট পার্টে দেখো বলা হয়েছে তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে। তোমাদের পাঠ্য বই মানে পাতাবাহার, সেখানে দেখো বর্ষা নিয়ে আমার পাঠ্য বইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটি ও লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী গল্পটি রয়েছে। এই দুটোই তোমরা পরবর্তী পাঠ্যে পাবে, সেটাও আমি তোমাদের পড়িয়ে দেবো। এই দুটোই, একটা কবিতা আর একটা গল্প, এগুলো কিন্তু বর্ষা নিয়ে লেখা। এবার দেখো 2 নম্বর প্রশ্নে রয়েছে বাক্য মেলাও। ক খ দুটো স্তম্ভ রয়েছে, ক স্তম্ভের দেওয়া রয়েছে কতগুলো বাক্য, আবার খ স্তম্ভেও দেওয়া রয়েছে কতগুলো বাক্য। এবার কোনটার সাথে কোনটা হবে সেটা তোমাদের মেলাতে হবে। তো এইভাবে প্রশ্নটা তো তোমরা বইতেও দেখতে পাবে, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। চলো দেখো, চল মাছ ধরি গিয়ে নতুন বছরের নতুন জলে। তার মানে কি, এখানে দেখো এই নতুন বছরের নতুন জলে, এটা কিন্তু কোথায় রয়েছে? এইখানে, যার সাথে এইভাবে ম্যাচ। যারা ম্যাচিং করবে তারা উত্তরটা দেখে নিয়ে এইভাবে তীর দিয়েও ম্যাচ করে দিতে পারো। পরেরটা দেখে নাও, মাছরাঙা বারবার ছোঁ মেরেও পায়নি মাছ। এখানে দেখো ছোঁ বানানটা এখানে একটা চন্দ্রবিন্দু হবে, ছোঁ মেরেও পায়নি মাছ। নেক্সট, কুড়ুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে, বকেরা উড়ছে সার বেঁধে, ছাপিয়ে গিয়েছে নদীর কূল। তাহলে দেখো আমি সবটা কিন্তু মিলিয়ে একবারে উত্তরটা লিখে দিয়েছি, তোমরা পরীক্ষায় এভাবেও লিখতে পারো, আবার কেউ যদি চাও স্তম্ভ মেলাবে তীর দিয়ে সেটাও করতে পারো। নেক্সট এবার 3 নম্বর, প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো। আমি আগের ভিডিওতে এই গানটার প্রত্যেকটা শব্দের মানে, তারপর পুরো বাংলা মানেটা বলে দিয়েছিলাম, মানে রাভা ভাষায় যে গানটা লেখা ছিল সেই গানেরই সূত্র ধরে, মানে এখানে তোমাদের একটা সূত্র দিয়ে দেওয়া হয়েছে, হিন্টস দিয়ে দেওয়া হয়েছে, এটাকে ধরে তোমাদের একটা গল্প বানাতে হবে। ঠিক আছে, তো আমি গল্পটা নিজের মতো করে লিখেছি, তোমরা চাইলে অন্যভাবেও সাজাতে পারো। দেখে নাও আমি কি লিখেছি। নতুন বছরের নতুন জলে আনন্দ করে
রাভা জনগোষ্ঠীর কিছু মানুষ দলবদ্ধভাবে মাছ ধরতে বেরিয়েছে। দেখবে এই যে মোটা করে কালোভাবে আমার দেওয়া রয়েছে, যার নিচে দাগ দেওয়া, সেটাই কিন্তু বইতে দেখবে শূন্যস্থান হিসাবে দেওয়া আছে। তোমাদের ওখানেই তোমরা যে গল্পটা বানাবে সেটা লিখতে হবে, চাইলে এটাও লিখতে পারো। বর্ষার এই সুন্দর প্রকৃতিতে নদীর কূল ছাপিয়ে মাঠ ঘাট জলে থই থই করছে। নেক্সট, মাঠে ঘাটে কত পাখি, যেমন বক, মাছরাঙাও মাছের সন্ধানে বেরিয়েছে সার বেঁধে। তারা কেউ সহজে মাছ ধরতে পারছে না, যেহেতু চারিদিকে জল থই থই করছে। একদিকে মাছ না পাওয়া গেলে অন্যদিকে যাচ্ছে। সকলে সমবেতভাবে চেষ্টা করছে বেশি পরিমাণে মাছ ধরার। তো দেখো, বইতে একটা গান হিসাবে দেওয়া ছিল যে অংশটা, সেখান থেকেই একটা সুন্দর গল্প কিন্তু আমরা তৈরি করে ফেললাম। নেক্সট, এরপরে দেখবে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেটা তোমরা নিজের মতো করে লিখবে। একটা চিঠি আছে, সিম্পল কিছু প্রশ্ন দেওয়া রয়েছে যেটা তোমরা নিজেদের মতো করে ট্রাই করতে পারো। সেগুলো খুব একটা পরীক্ষায় আসে না, তাই আমি এই ভিডিওতে ওগুলো তোমাদের সাথে শেয়ার করে বেকার ভিডিওটাকে বাড়াবো না, ঠিক আছে? তাও বলছি, যদি কেউ চাও, স্ক্রিনে যে মেল আইডি দেখতে পাচ্ছ সেখানে তোমরা মেল করবে বাড়ির গার্জেনের সাহায্য নিয়ে, আমি অবশ্যই তোমাদের উত্তরটা পাঠিয়ে দেবো। চলে যাব 8 নম্বর প্রশ্নে। কথায় বলে মাছে ভাতে বাঙালি, সেই বাঙালির পরিচয় গানটিতে কিভাবে ফুটে উঠেছে? উত্তর, বাঙালির প্রিয় খাদ্য হলো মাছ ভাত। বাঙালিরা মাছ ধরতেও খুব ভালোবাসে। পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে যে গানের কথা বলা হয়েছে সেখানেও আমরা দেখতে পাই রাভা জনগোষ্ঠীর মানুষরা মাছ ধরতে যাচ্ছে। নতুন বছরে বর্ষার নতুন জলে যখন নদীর কূল ছাপিয়ে মাঠ ঘাট জলে থই থই করছে, তখন তারা একসঙ্গে মাছ ধরতে চলেছে। এক স্থানে মাছ না পাওয়া গেলে তারা অন্য স্থানে যেতেও রাজি। গল্পে উল্লেখ্য গানটির মাধ্যমে তাদের মাছ খেতে ভালো লাগার কথা ফুটে উঠেছে। বাঙালিরা মাছ খেতে খুবই ভালোবাসে। তাদের যে কোনো আনন্দ অনুষ্ঠানের অঙ্গই হলো মাছ। সেই মাছপ্রিয় বাঙালির পরিচয়ও গানটিতে তাই কিছুটা হলেও ফুটে উঠেছে। দেখো, এর উত্তরটা একটু বড়, তবে তোমরা যদি একটু বারবার পড়ো খুব সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে, কেন আমরাও বাঙালি আর আমাদের তো মাছ ভাত খেতে ভীষণই ভালো লাগে। তাই নিজের মতো গল্পের ছলে তোমরা যদি প্রশ্নের উত্তরগুলো লেখো সেগুলো শুনতে অনেক ভালো লাগে। এবার তোমাদের সবথেকে বেশি চিন্তা থাকে যে অংশটা নিয়ে, সেটা আমি শেয়ার করব। সেটা হলো প্রশ্ন উত্তর। অনুশীলনীতে মূল যে প্রশ্নগুলো থাকে যেখান থেকে পরীক্ষায় আসে, সেটাই তোমরা গুছিয়ে কিভাবে লিখবে ঠিক বুঝতে পারো না কি, তাই তো? তো চলো আমি পড়ে দিচ্ছি, তোমরা চটপট স্ক্রিনশট তুলে নাও বা খাতায় লিখে ফেলো, তারপর মুখস্থ করে ফেলবে। 8-এর 1, বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়? উত্তর, প্রকৃতিতে জলের অন্যতম প্রধান উৎস হলো বৃষ্টি। বৃষ্টি যেন প্রকৃতির প্রতি ঈশ্বরের আশীর্বাদ। জল ছাড়া জীবজগতের অস্তিত্ব কল্পনা করা যায় না। বৃষ্টি না হলে প্রকৃতিতে খরা দেখা দেবে। বৃষ্টির জলে গাছপালা বেড়ে ওঠে, মাঠে ফসল ফলে। বৃষ্টি গাছপালা শুকিয়ে যেতে দেয় না। বৃষ্টির ফলে নদীর ও পুকুরের জলের স্তর অবিকৃত থাকে। গাছপালার উপর নির্ভর করেই সমস্ত প্রাণী জগৎ বেঁচে থাকে। বৃষ্টি হলে গাছপালাগুলো সবুজ ও সতেজ হয়ে ওঠে। বৃষ্টি হলে প্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। বৃষ্টি না হলে সমস্ত উদ্ভিদ তথা প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে, যেটা আমরা প্রচলিত গল্পটায় পেয়েছি, তাই তো? সেখানেও আমরা দেখেছি লেপচা প্রজাতির মধ্যে যে গল্প প্রচলিত আছে যে বৃষ্টি কিভাবে হয়। দেখো, বৃষ্টি কিন্তু এইভাবেই প্রকৃতিতে বাঁচায়। আমি মোটামুটি যতটা পেরেছি সবটা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে যদি পুরোটা লিখতে পারো তো খুবই ভালো, কিন্তু যদি কয়েকটা লাইন তোমরা ভুলেও যাও, নাও লিখতে পারো, তাতেও কিন্তু তোমরা নম্বর পাবে, কারণ আমি অনেকটা বড় করেই লিখে দিয়েছি উত্তরটা। নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার আসে পরীক্ষায়। খরা বলতে কি বোঝায়? উত্তর, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হলে নদী, নালা, মাঠ ঘাট, খাল বিলের জল শুকিয়ে যায়। প্রচণ্ড সূর্যের তাপে পশু পাখি গাছপালা সব মারা যায়। মানুষজন দিশাহারা হয়ে পড়ে। এই রকম প্রাকৃতিক বিপর্যয়কে বলা হয় খরা। মানে প্রকৃতিতে একটা বিপর্যয় নেমে আসে। বিপর্যয় মানে কি? ধরো অনেক দিন ধরে যদি জল না থাকে, খাল বিল শুকিয়ে যায়, মানুষ জল পাচ্ছে না, গাছপালা মরে যাচ্ছে, কৃষিকাজ হচ্ছে না, তার মানে কত ক্ষতি হচ্ছে। এগুলোকেই বলা হয় প্রাকৃতিক বিপর্যয়, যার মধ্যে ভূমিকম্পও পড়ে। এখানে আমাদের থেকে খরা বলতে কি বোঝায় জানতে চাওয়া হয়েছে। তাহলে উত্তরটা আশা করি তোমরা সুন্দরভাবে বা লিখতে পারবে। চলে যাব পরের প্রশ্নে। 3 নম্বর, অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালার অবস্থা কেমন হয়েছিল?
পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে দেখা যায় অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছিল। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, তাদের স্ত্রী ও মন্ত্রীরাও আনন্দ করছে। নেক্সট প্রশ্ন 8.5, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন? পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে আমরা দেখতে পাই অনাবৃষ্টির ফলে পৃথিবীতে মানুষ, পশু পাখি, গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছিল, অথচ ভগবানের প্রাসাদে অভিযোগ জানাতে গিয়ে সেখানে পৌঁছে ব্যাঙ দেখে যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। এই কারণেই প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ে। নেক্সট 8.6, ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কিভাবে নাকাল হলো? পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফুটিয়ে দিয়েছিল, বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখিয়েছিল, আর মোরগ তার ডানা ঝাপটে ভয় দেখিয়েছিল। এইভাবে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে নাকাল হয়েছিল। অবশেষে দেখো আমরা একদম অনুশীলনীর শেষ অংশে চলে এসেছি। 8.7 নম্বর প্রশ্ন, শিক্ষক বা শিক্ষিকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করো। এই একই প্রশ্ন অনুশীলনীর শুরুতেও তোমরা পেয়েছো। আমি আবারও বলে দিচ্ছি, দেখো, বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া। অনুশীলনীর শুরুতে একটা অন্য কবিতা আমি তোমাদের বলেছিলাম ছড়া, আর এখানে দেখো আর একটা অন্য ছড়া বলছি। বৃষ্টি নিয়ে প্রচলিত দুটো ছড়া চেয়েছে। বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। 2 নম্বর মানে আরেকটা ছড়া দেখে নাও। আয় বৃষ্টি ঝেঁপে, এখানেও দেখো একটা চন্দ্রবিন্দু হবে। আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে, ধানের ভেতর পোকা, খোকন সোনা বোকা। তোমরা ছোটবেলায় এসব ছড়া বহুবার পড়েছো, আজকে দেখো বড়বেলাতেও সেটা কাজে লেগে গেল প্রশ্ন উত্তর লিখতে। নেক্সট, বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি গল্প, সেটা হলো পথের পাঁচালী আর তাল নবমী। এখানে শুধু গল্পের নাম চেয়েছে, গল্পের নাম লিখলেই হবে, তাও যদি তোমরা চাও তাহলে লেখকের নামও তোমরা লিখতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এটুকুই। দেখো পুরো অনুশীলনীটা আমি তোমাদের সাথে কিন্তু আলোচনা করে দিলাম। খুব তাড়াতাড়ি আমি পরের গল্প বা কবিতা যেগুলো আছে সেগুলোর ওপর একটা করে ভিডিও নিয়ে আসবো। সো কিপ ওয়াচিং, কোনো ভিডিও কিন্তু আমার মিস করো না। আশা করি এই ভিডিওগুলো তোমাদের ভীষণভাবে উপকারে আসছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।